এপ্রিল মাসে জাপানে মূল্যস্ফীতি বিগত 2 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে চালের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এর জেরে কেন্দ্রীয় ব্যাংকের ওপর আরও সুদের হার বৃদ্ধির জন্য চাপ বাড়ছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে। এই পরিস্থিতিতে ভীষণ রাজনৈতিক চাপে পড়েছেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, কেননা জুলাই মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার ওপর এই উচ্চ মূল্যস্ফীতি অস্তিত্বের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যখন একজন মন্ত্রী চাল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগে বাধ্য হয়েছেন এবং সরকারকে জরুরি মজুদ থেকে চাল ব্যবহার করতে হচ্ছে। তাজা খাদ্য বাদ দিয়ে এপ্রিল মাসে জাপানের কোর ইনফ্লেশন 3.5% পৌঁছেছে, যা 2023 সালের জানুয়ারির পর সর্বোচ্চ এবং মার্চ মাসের 3.2% থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। মূল্য বৃদ্ধির পেছনে যেসব কারণ চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে 2023 সালের প্রচণ্ড গরমে খারাপ ফলন এবং গত বছরের একটি মেগা ভূমিকম্প, সতর্কতার পর সৃষ্টি আতঙ্কে ব্যাপক মজুদ, রেকর্ড সংখ্যক পর্যটক আগমনের ফলে চালের চাহিদা বেড়েছে বলে মনে করা হচ্ছে এবং কিছু ব্যবসায়ী চাল মজুত করছে বলে অভিযোগ রয়েছে।